আমরা স্মরণ করে দিতে চাই সালে ক্ষমতা দখল করে এমন কোন গৃহীত কাজ নেই আওয়ামী লীগ করে নাই। যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, দেশের সার্বভৌমত্বের কথা বলেছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা, তাদেরকে হত্যা সহ সকাল ধরনের অবকর্ম অনেক উচ্ছ্বাসন করেছে। আমরা যখন ইতিহাসে পড়ি, আমরা দেখেছি জাহির যুগকে খুলে আসিনা হার মানিয়েছে। আজকে বিক্ষোভের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অতি শীঘ্রই সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট বলতে চাই, আর কোন দলবাধা চলবে না, আর কোন বিলম্ব চলবে না। আমাদের ডিয়া বাজার ভাইকে মুক্তি দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের জামাতে ইসলাম সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হয় আমরা আবারও ২৬-এর গণঅভ্যুত্থানের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে রাস্তায় আন্দোলনে নেমে পড়বে। ৯ মাস পেরিয়ে গেছে। আজকে সমাবেশ হওয়ার কথা ছিল আমাদের ইনসাফের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের জন্য আনন্দ মিছিল করার কথা ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এটিএম আজহার ভাইকে মুক্ত করার জন্য আজকে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানের মূল কথা তো এটা ছিল না। সকল অন্যায়কে খবর দেওয়ার জন্য জুলাই অভ্যুত্থান করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের অনেক নেতৃবৃন্দ, নগর জেলার সাবেক সভাপতি, তার পিতা এখনো কারাগারে মিথ্যা মামলায় এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। এখনো কারাগারে, অন্ধকার কারাগারে এখনো আটক আছেন। প্রিয় উপস্থিতি, আমরা এখনো দেখতে পাচ্ছি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখনো জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকের কষ্ট হয়। তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবকে আনতে চান না, তারা সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না। তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ জন মানুষ শহীদ হয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে ৬৮৫ জনেরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে ১০০ জনেরও বেশি মানুষ দুটি চোখ ভিতরে হারিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, তারা কিন্তু দুই চোখ হারানোর পরে মন খারাপ করে বসে নেই। তাদের পরিবারের কাছে আমরা যখন যাই, তারা বলে, সেই দুই চোখ হারানো ভাইয়ের কাছে আমরা যখন যাই, তারা যখন বলে, আমরা অন্তর্চক্ষু দিয়ে এখনো সেই জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, ইনসাফের প্রতিচ্ছবি এখনো আমরা স্বপ্নে লালন করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ আমরা এই মেসেজটাই দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, অনতি বিলম্বে ছাত্র শিবির সহ গত ১৬টি বছর যত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, কোন কাল বিলম্ব ছাড়াই সকল মামলাকে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সব মামলাকে বাতিল করে দিতে হবে। এটিএম আজহার ভাইকে আমরা ভিতরে দেখতে চাই না। মিথ্যা মামলার মধ্যে বলা হয়েছে, সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে তিনি নাকি ৩ কিলোমিটার দূর থেকে আজহার ভাইকে হত্যা করার দৃশ্য দেখেছেন। আর একজন সাক্ষী নাকি বলেছেন ৬ কিলোমিটার দূর থেকে এটিএম আজহার ভাইকে হত্যা করার দৃশ্য নাকি তিনি দেখেছেন। এরকম হাস্যকর বাংলার একদম খারাপ নিকৃষ্ট ট্রাইব্যুনাল আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বলতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। শিবির যদি রাস্তায় নামতে বাধ্য হয়, বাংলাদেশে কোন শক্তি এখনো তৈরি হয় নাই যারা শিবিরকে আটকে রাখতে পারবে। অনতি বিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনতি বিলম্বে এটিএম আজহার ভাইকে মুক্ত
ক্ষমতা এনে দিতে হবে। যদি না দেওয়া হয়, ছাত্র শিবিরের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? ছাত্র শিবির খুবই ভালো, ছাত্র শিবির খুবই ভালো, কিন্তু ছাত্র শিবির এরকম মনে রাখতে হবে, ছাত্র শিবির অন্যায়কে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা এতটুকুই বলতে চাই, আমরা কোনো কার্যক্রম চাই না। আমাদের এই দাবিগুলো খুবই ঠুনকো দাবি, খুবই যৌক্তিক দাবি। এই দাবির জন্য রাস্তায় আসার কথা ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় চলে এসেছি। অনতিবিলম্বে আমাদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে এবং আমরা এটিএম মাতার ভাইকে বাইরে নিয়ে এসে আমরা একটি শুভেচ্ছা মিছিল করবো ইনশাআল্লাহ। আজকের সমাবেশে আপনারা এসেছেন, এর জন্য ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে আপনারা থাকবেন তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু গাড়িগুলো একটু সাইড করে দেন, যারা আমাদের দায়িত্বশীল হয়ে আছেন গাড়িগুলো সাইড করে দেন, গাড়িগুলো আর সবাই আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। Direct action!